না পাওয়া যায় জল, না পাওয়া যায় ঠিকঠাক খাবার। এখানে না খেয়ে খেয়ে আমি যে শুকিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারা যায় পালাতে হবে। তাল পাতার খাড়া ঝুলবে না মাথার উপর। এই চুপ চুপ, একবার যদি জানতে পারে ওই মানুষের পো যে আমরা তাল পাতার খাঁড়াকে ভয় পাই, তাহলে ওই খাঁড়া দিয়ে তোদের মুন্ডু একেবারে নামিয়ে দেবে। তাল পাতার খাঁড়া? বুঝেছি বুঝেছি। তার মানে যে করেই হোক একটা তাল পাতার খাঁড়া আমাকে বানাতেই হবে। কিন্তু কোথায় পাবো? এরা তো সব পুড়িয়ে দিচ্ছে। ও ঘাতক চাঁদ, ও ঘাতক চাঁদ, একটা পাতা দেবে গো। পাতা? কেন কেন? ওই দেখো না, বালুই খেতে গিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে, একটু খুঁচিয়ে খুঁচিয়ে বার করবো। কি বালি খেয়েছিস? হ্যাঁ, খিদে পেয়েছিল, কি করবো? এটা বানিয়ে ফেলেছি আমার তাল পাতার খাঁড়া। এবার তোমাদের খতম করতে আসছি আমি। দেখতে মারবে মানিক তাল পাতার খাঁড়া দিয়ে। বাবা শোনো গো মানুষের পো, আমাদের আমাদের মেরো না। যা 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 চাইবে সব সব দেব, শুধু আমাদের মেরো না। বলো বলো, আর মানুষ মারবে না 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 না, ভুলেও না। আর আমাদের গ্রামের যাদের মেরেছ তাদের ফিরিয়ে দেবে। দেব দেব দেব। আর এবার থেকে গ্রামের প্রয়োজনের পাশে থাকবে। থাকবো থাকবো। বেশ, চলো তাহলে। আরে সবাই জানো জানো, যেও না যেও না, রাক্ষস আমাকে ফেরত দিতে এসেছে। এই যে দৈত্যরাজ, বলো। আজ থেকে এই ছেলে হলো আমাদের রাজা। আমি আমি ক্ষমা চাইছি, আর কখনো মানুষ ধরবো না। আর যখনই এই ছেলে আমাদের ডাকবে কোনো কাজে, তখনই আমরা এসে সেই কাজ করে দেব। এবার যাই। ঠিক আছে ঠিক আছে, এসো। ধন্যবাদ, ধন্য, তুই সত্যি ধন্য ছেলে ফকু। এই ফুক্কু নয়, ফক্কু নয়, মালিক রতন শর্মা।